আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিন কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন, 50টা 100টা 200টা 500টা সাবস্ক্রাইবার কিভাবে প্রতিদিন আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসবেন। বন্ধুরা, এটা কিন্তু অবাস্তব কোনো সত্য নয়। তো বন্ধুরা, এরকম অনেক চ্যানেল রয়েছে, প্রত্যেক মিনিটে 1000 2000 5000 10,000 করে সাবস্ক্রাইবার ঢুকে। একটা ভিডিওকে যদি আপনি কোনোভাবে র্যাঙ্ক করাতে পারেন, একটা ভিডিও থ্রো দিয়ে আপনার পুরো চ্যানেলটা কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। সাবস্ক্রাইবারের কখনো অভাব হবে না। সাবস্ক্রাইবারের কথা যারা বেশি চিন্তা করে তাদের কিন্তু সাবস্ক্রাইবার আসে না। সেজন্য একটা চ্যানেলকে আপনি সঠিকভাবে যদি অপটিমাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার কখনো অভাব হবে না। আমি আমার চ্যানেলের শুরুর দিনগুলোতে অনেক ভুল করেছিলাম, কিন্তু সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আজকে 4টা মনিটাইজ চ্যানেল আমার রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা সাপোর্ট করেছেন, ভিডিওগুলো পছন্দ করেন বলেই কিন্তু আমি প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হচ্ছি। সেজন্য আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার আছে। তো বন্ধুরা, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন অর্গানিক্যালি, আমার প্রত্যেকটা টিপস কিন্তু অর্গানিকভাবে শেয়ার করি আমি, যাতে করে আপনাদের চ্যানেলে কোনো ক্ষতি না হয়, আপনাদের চ্যানেলটা কিন্তু অর্গানিকভাবে যাতে ইউটিউব থেকে একটা বুস্ট পেয়ে থাকে। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কি। রেগুলারলি আপলোড হাই কোয়ালিটি কন্টেন্ট টু কিপ ইউর অডিয়েন্স এঙ্গেজড অ্যান্ড ইন্টারেস্টেড ইন ইউর চ্যানেল। আপনি যদি প্রতিদিন শিডিউল মেনটেন করে যদি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে দর্শকদের সাথে কিন্তু আপনার একটা যোগাযোগ তৈরি হবে। দর্শকরা আপনাকে চিনবে, আপনার চ্যানেলে ভিডিও আসা মাত্রই তারা দেখার একটা আগ্রহ প্রকাশ করবে যদি আপনি নিয়মিত থাকেন। তাদের ব্রাউজ ফিচারের মধ্যে সবসময় আপনার চ্যানেলটা থাকবে। কিন্তু আপনি যদি একটা লম্বা গ্যাপ দিয়ে দেন, সেক্ষেত্রে অনেকে হয়তো আপনাকে ভুলে যাবে বা ইউটিউব সঠিকভাবে নোটিফিকেশন পাঠাবে না তাদের কাছে। সেজন্য কনসিস্টেন্সি হচ্ছে কি চাবিকাঠি একটা চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য। সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে যদি আপনি নিয়মিতভাবে কাজ করতে পারেন, ইউটিউব অ্যালগোরিদম আপনাকে বুস্ট করবে। কারণ ইউটিউব অ্যালগোরিদম সেসব চ্যানেলকে বুস্ট করে যারা নিয়মিতভাবে ভিডিও আপলোড করে, যারা প্রতিদিন শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করে। একটা সময় আপনার এই পরিশ্রমকে ইউটিউব অবশ্যই মূল্য দিবে। এটা আমার কথা না, ইউটিউব নিজে বলে। ইউটিউব নিজে বলে যারা এখানে লং টার্ম কাজ করে, হার্ডওয়ার্ক করে, তাদেরকে ইউটিউব অ্যালগোরিদম প্রমোট করবে একটা না একটা সময়। কিন্তু শুধুমাত্র আপনি যদি ভ্যালুলেস কন্টেন্ট আপলোড করেন, যেই ভিডিওগুলোর মধ্যে দর্শকরা কোনো যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, ন্যূনতম কিছুই পাচ্ছে না, সেক্ষেত্রে দর্শকরা কেন আপনার সাথে যুক্ত থাকবে? কারণ এই প্ল্যাটফর্মের মধ্যে অনেক ভিডিও অলরেডি রয়েছে সেম টপিক্সে। সার্চ করলে অনেক ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসে, যেসব ভিডিও কিন্তু অলরেডি র্যাঙ্ক করেছে, ভাইরাল হয়েছে। সেসব ভিডিওকে টপকিয়ে আপনার ভিডিওটা যদি কোয়ালিটি ভালো না হয়, ইউটিউব কেন আপনার ভিডিওটাকে র্যাঙ্কে নিয়ে যাবে? বন্ধুরা, ভিউজ যদি আসে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে। সেই জন্য একটা ভিডিওকে র্যাঙ্ক করাতে হলে অবশ্যই ভিডিও শুরুর যে পার্টগুলো রয়েছে 30 সেকেন্ড হতে পারে বা 15 সেকেন্ড হতে পারে, এই সময়গুলোর মধ্যে আপনাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে করে দর্শকরা বুঝতে পারে যে আপনি কতটা প্রফেশনাল, আপনার ভিডিওটা কতটা প্রফেশনাল, যাতে পুরো ভিডিওটা দেখার একটা আগ্রহ তৈরি হয় দর্শকদের মধ্যে। ওকে, তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এঙ্গেজ টু ইউর অডিয়েন্স, দর্শকদের সাথে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে। রেসপন্ড টু কমেন্টস অ্যান্ড মেসেজ, তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যদি সময় থাকে। এতে করে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম যেমন একটা পজিটিভ সিগন্যাল পায়, তেমনি করে দর্শকদের সাথে কিন্তু আপনার একটা পরিচিতি বাড়ে যে ইউটিউবার আমাকে রিপ্লাই দিয়েছে, আমি একটা সমস্যার সমাধান পেয়েছি। যদিও অনেক চ্যানেল বড় হয়ে গেলে কিন্তু এটা অনেক সময় সম্ভব হয় না, কারণ এতগুলো মেসেজ আসে, এগুলো যদি রিপ্লাই দিতে যায় তার আর ভিডিও বানানো হয় না, কন্টেন্ট রিসার্চ করা হয় না, কিছু করা হয় না। And actively engage with your audience to build a strong relationship with them. তাদের সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ করার জন্য আপনি চাইলে একটা ফেসবুকে কমিউনিটি তৈরি করতে পারেন, একটা গ্রুপ তৈরি করতে পারেন, মেসেঞ্জার একটা গ্রুপ তৈরি করতে পারেন। যেভাবে তাদেরকে আপনি অ্যাক্টিভ রাখতে পারেন, তাদের সাথে কমিউনিকেশন যত ভালোভাবে বিল্ড আপ করতে পারবেন, তত বেশি কিন্তু দর্শকদের হোম ফিডের মধ্যে সবসময় আপনার চ্যানেলটা থাকবে। আরেকটা উপায়ে আমরা খুব সহজে সাবস্ক্রাইবার বাড়াতে পারি। বন্ধুরা, আপনার সেম ক্যাটাগরিতে যেসব চ্যানেল রয়েছে, যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে, অনেক ভিউজ পায় যারা, সেসব চ্যানেলগুলোকে আপনি ঢুকবেন, সেসব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে আপনি চাইলে ফিল্টার করে নিউয়েস্ট করে দিতে পারেন কমেন্টগুলো,
নতুন যারা কমেন্ট করেছে অলরেডি 2-3 হাজার কমেন্ট কিন্তু তাদের ভিডিওর মধ্যে পড়ে। সেই কমেন্টগুলোর মধ্যে যেসব চ্যানেল রয়েছে যাদের সাবস্ক্রাইবার একদম কম, 100-র মধ্যে সাবস্ক্রাইবার যাদের রয়েছে তাদের চ্যানেলে ঢুকবেন। তাদের চ্যানেলে ঢোকার পর তাদের চ্যানেলের যে কোনো একটা ভিডিও আপনি ফুল ওয়াচ করবেন, 2 মিনিট হোক 3 মিনিট হোক, বা ফুল ওয়াচ না করলেও 50%-এর উপরে ওয়াচ করবেন। ওয়াচ করার পর সেই ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, কিন্তু ভুলেও কোনো প্রমোশনাল কথাবার্তা লেখা যাবে না। অনেকে আছে যে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটা ঘুরে আসুন, চেক করুন আমার চ্যানেলটি, এই ধরনের প্রমোশনাল কথাগুলো আপনারা কখনো বলবেন না। বা অনেকে বলে যে আমার চ্যানেলে আপনাকে দাওয়াত দিলাম, আজকে আমার চ্যানেলে আসলে কালকে আপনার চ্যানেলে যাব, এই ধরনের প্রমোশনাল কথাবার্তাগুলো যেহেতু ইউটিউব অ্যালগোরিদম খুব সহজে ডিটেক্ট করে ফেলতে পারে যে এই কমেন্টগুলো হচ্ছে স্প্যামিং কমেন্ট, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যেতে পারে। সেই জন্য এই ধরনের কমেন্টগুলো করা যাবে না। সুন্দর একটা কমেন্ট করতে পারেন, ওই ইউটিউবারের সুনাম গেয়ে বা ওই ইউটিউবারকে একটু উৎসাহ দিতে পারেন যে আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে আমার কাছে, অসাধারণ আপনার উপস্থাপনা, সব মিলিয়ে আপনার কন্টেন্টটি অনেক ভালো লেগেছে, আপনি ইউটিউবে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। যে কোনো একটা সুন্দরভাবে একটা কমেন্ট করতে পারেন, অথবা যে কোনো একটা উক্তি দিতে পারেন। গুগলে সার্চ করলে যে কোনো লেখকের নাম লিখে সার্চ করলে বা মনীষীদের উক্তি হতে পারে, বা কোনো একটা কোরআনের বাণী হতে পারে, অর্থাৎ মানুষকে গাইড করার জন্য যে কোনো একটা উক্তি হতে পারে, সুন্দর একটা উক্তি হতে পারে, বা নামাজের দাওয়াত হতে পারে। এই ধরনের একটা উক্তি যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে ওই কমেন্টের মধ্যে অনেক লাইক পড়ে, এমনকি ওই কমেন্টটা দেখে ওই ইউটিউবার কিন্তু আপনার চ্যানেলে ভিজিট করবে। কারণ একটা ছোট চ্যানেলে যদি কোনো একটা কমেন্ট আসে, সেই ইউটিউবার কিন্তু খুব আগ্রহ প্রকাশ করে যে কোন চ্যানেলটি আমাকে কমেন্ট করেছে, আমি গিয়ে একটু ঘুরে দেখি। দেখবেন যে সে আপনার চ্যানেলে যাবে, আপনার চ্যানেলের ভিডিওগুলোকে দেখবে, সে সাবস্ক্রাইব করবে। এটা একদম 100% প্রমাণিত। আমি নিজে করেছি, অনেকবার করেছি, এটা সাবস্ক্রাইব পেয়েছি। আপনি দেখবেন, আপনি 1 ঘন্টা একটু ট্রাই করে দেখেন কয়েকটা চ্যানেল যাদের 100-র নিচে সাবস্ক্রাইবার রয়েছে, আপনাকে তারা ব্যাক দিচ্ছে কিনা। আপনার সাবস্ক্রাইব করার কথা বলার কোনো দরকার নেই। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি অনেক সাবস্ক্রাইবার এনেছি এই টেকনিকের মাধ্যমে আমার অনেকগুলো চ্যানেলের মধ্যে। এটা 100% ওয়ার্কেবল। আশা করছি আপনারা অবশ্যই এই টেকনিকটা অ্যাপ্লাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের সাবস্ক্রাইবার বেড়েছে কিনা। অপেক্ষা থাকবো আপনাদের। আসসালামু আলাইকুম।